আজ আমি তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে এসেছি। আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি, যা আমার একান্তই নিজের কথা। এই কদিন যাবৎ মন মেজাজ একদমই ভালো নেই। জানি না কেন কোনো কিছুই ভালো লাগছে না। কিছু করতেও ইচ্ছে করছে না, ভিডিও ছাড়বো সেটাও ইচ্ছে করছে না, এডিট করব সেটাও ইচ্ছে করছে না, কিচ্ছু ইচ্ছে করছে না। তার কারণ অনেকগুলোই আছে। তার মধ্যে প্রধান কারণ সেটা হচ্ছে আমার ফেসবুক পেজটা আর নেই। হয়তো ফলোয়ার্স খুবই কম ছিল, আর ফলোয়ার্স কম থাকলেও মোটামুটি ভিউজ আমার আসতো। তোমাদের সাথে আমি কিছু ছবি এখানে শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনশট দেখে নিও। মোটামুটি ভিউজ আসতো ভিডিওতে, অ্যাভারেজ। ভীষণ যে হাইফাই 1 লাখ 1.5 লাখ তাও না, আবার ভীষণ যে কম 50 60 70 এরকমও না, অ্যাভারেজ একটা ভিউজ আসতো। 2-3 মাস ছাড়া ছাড়া হলেও কিছু করে আর্নিং হতো পেজটার থেকে। আজ সেই পেজটা আমার হঠাৎ করেই নেই। বলে না, কোনো জিনিস নিয়ে একদমই বেশি আশা করতে নেই। যেদিনে পেজটা চলে যায় তার আগের দিনে রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড প্রচুর কথা বলি পেজটা নিয়ে। কারণ পেজের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল। এই দেখো, এই চ্যালেঞ্জটা পূরণের প্রায় কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম। চ্যালেঞ্জটা পূরণ করতে পারলে এক ধাক্কায় এতটা টাকা পেতাম আমি। তোমাদেরকে এখানে আমি সবটা দিয়ে দিচ্ছি, দেখে নাও, আমি আর কিছু বলছি না। এক ধাক্কায় এতটা টাকা পেতাম, সেটা পূরণের খুব কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম, এবং আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আপ্রাণ চেষ্টা করেছিলাম চ্যালেঞ্জটাকে পূরণ করার জন্য। অনেক কিছু স্বপ্ন দেখে ফেলেছিলাম। হঠাৎ করে সকালবেলা দেখছি পেজটা আর নেই। কেমন লাগে বলো তো? মানছি আমার মতন সিচুয়েশন অনেকেরই এখন হয়েছে, মিলিয়নের পেজও অনেকের চলে গেছে, কিন্তু একটা জিনিস ভাবো তো, যাদের মিলিয়নের পেজ তাদের আরও একটা পেজকে মিলিয়ন বানাতে বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের মতো যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছে, তাদের 18,000 ফলোয়ার্স মানে অনেক ফলোয়ার্স। আর একবার সেটা চলে গেলে আবার নতুন করে 18,000 করা যাবে কি না সেটাও আমরা জানি না। আমাদের কাছে সেটা ইম্পসিবল, কারণ আমাদের ফেস অত ভাইরাল নয়, আমরা সবার মতন অত ভাইরাল নই। আমরা ছোটোখাটো ইউজার, নিজেদের মতন করে ভিডিও বানাই, আপলোড করি, ব্যাস এইটুকুই। ইউটিউবেও ভিডিও দিচ্ছিলাম, ইউটিউবেও ইদানিং আর ভিউজ আসছে না। এডিট ঠিকঠাকই করছি, জানি না কোথায় ভুল আছে। আমি কিন্তু ইউটিউবেও ভিডিও করছি। পেজটা চলে যাওয়ার পর কাজ করার এনার্জিটাই হারিয়ে গেছে। আমি আমার হাজব্যান্ড দুজনাই কিন্তু পেজটার প্রতি খুব সময় দিতাম, পেজটার পিছনে অনেক খাটতাম। আমার বর বলে, কোনো জিনিসের প্রতি বেশি পরিশ্রম করলে নাকি সে জিনিসটা সফল হতেই হয়। কিন্তু আমরা বেশি পরিশ্রম করার ফল এমন কেন পেলাম জানি না, কী দোষ করেছি সেটাও জানি না, কিন্তু ভীষণ খারাপ লাগছে। এতটা আশা করিনি যে এইভাবে পেজটা চলে যাবে। আমি আবারও নতুন একটা পেজ খুলেছি এই নামে, আগের পেজটা ছিল এই নামে। ওই পেজেও আমি এখনও কাজ করছি, কাজ করা বন্ধ করিনি। এর সলিউশন আমার জানা নেই। ইউটিউবে সার্চ করেছি, সলিউশন পাইনি, কেউ সেরকমভাবে সলিউশন দিতে পারেনি। জানি না এরপর কী করব, তবে কাজ করার এনার্জিটা সত্যি হারিয়ে গেছে। ইউটিউবেও কিছু কিছু ভিডিও দিচ্ছি, কিন্তু ইচ্ছে করছে না এডিট করতে, কিচ্ছু ভালো লাগছে না। তোমাদের যদি কারো সলিউশন জানা থাকে জানিও। জানি না কোনো দিনও আর ঠিক হবে কিনা, বা কোনো দিনও আর আমি 18,000 ফলোয়ার্স আবার বানাতে পারবো কিনা, দেখা যাক কী হয়। আমার হাজব্যান্ডও আশা ছেড়ে দিয়েছে, সেও আর আমার পেজে কাজ করে না। আগে আমরা দুজন মিলে কাজ করতাম, এখন সে নিজের কাজেই ব্যস্ত থাকে, আমার পেজ নিয়ে আর সে মাথা ঘামায় না। কেন ঘামাবে? একটা এত কষ্ট করে পেজটাকে 18,000 ফলোয়ার্সের জায়গায় নিয়ে গিয়েছিলাম, সেটা হঠাৎ করেই উড়ে যায়। যাদের ফেস ভাইরাল আছে তাদের কোনো সমস্যা নেই, একটা পেজ চলে গেলে আর একটা পেজ তারা 10 দিনের মাথায় দাঁড় করিয়ে ফেলতে পারে, কিন্তু আমরা সেটা পারি না। যাই হোক, চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ভিডিও দেওয়ার, ভিডিও শেয়ার করার। ব্লগ অনেক কিছুই শ্যুট করা আছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে এডিট করে। দেখা যাক কী হয়। আর আমি আগেও বলেছি, ভিডিও করাটা আমার পেশা নয়, ভিডিও করাটা আমার নেশা। কিন্তু নেশাটা একটা সময় যে যখন 2-5 টাকা আর্নিং দিত, আর হঠাৎ করে যখন সেটা চলে যায়, আর সত্যি ইচ্ছে করে না কাজ করতে।
আমি ইউটিউব ভিডিও ভালোবাসি বানাতে, অনেক দিন ধরেই বানাচ্ছি। ইউটিউবেও আমার 3টে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, পরপর 3টে ব্লগ চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি এটা খুলেছি। জানি না এটা কোনো দিন হয়তো সাসপেন্ড হয়ে যেতেও পারে, কী ভুল করছি আমি সেটা নিজেও বুঝতে পারছি না। তবে চেষ্টা করব আপলোড করার, দেখি ভগবান কতদিন পরীক্ষা নেয়। এইটুকুই কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করছি ভিডিও এরপর আমি প্রতিদিন দিতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এনার্জি না থাকলেও আমি ভিডিও এডিট করব এবং ভিডিও দেব, কারণ এটা আমার টাইম পাসের একটা জিনিস, আমার ভালো থাকার একটা কারণ। টাটা, গুড নাইট।